এসএসসি 26 ব্যাচ, যাদের নতুন পরিচয় এখন এইচএসসি 28 ব্যাচ, তোমরা অনেকেই এখন অনেক এক্সাইটেড বিকজ তোমাদের স্কুল লাইফ শেষ, তোমরা কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ, অনেকে নিজেদের প্রিপারেশন শুরু করে ফেলছো। একটু তোমাদেরকে থামাই, প্রিপারেশন শুরু করার পূর্বে কিছু জিনিসপাতি একটু কেয়ারফুল থাকা খুবই বেশি ইম্পর্টেন্ট। বিকজ তুমি একটা রাস্তায় যখন চলা শুরু করছো, ধরো কথার কথা তুমি ঢাকা থেকে তুমি যেতে চাও দেশের উত্তরবঙ্গে, তোমার আগে রাস্তার ডিরেকশনটাকে তোমার ঠিক করে নিতে হবে। তুমি যদি ম্যাপটা ভালো মতো না বুঝো, তুমি যাত্রা শুরু করছো বাট তুমি আগানো শুরু করছো হচ্ছে দক্ষিণ দিকে, তাহলে কিন্তু তুমি উত্তরবঙ্গে কখনো পৌঁছাবা না, রাইট? সো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে যে তোমরা প্রিপারেশন শুরু করতে চাচ্ছ অনেকেই, বাট তোমাদের রাইট ডিরেকশনটা তোমাদের জানা খুবই দরকার, যে তোমরা কোন রাস্তায় তোমরা হাঁটবা, কোন রাস্তায় হাঁটলে তোমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, কাঙ্ক্ষিত গোল, যে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করা এবং দিন শেষে অ্যাডমিশনে তোমাদের হচ্ছে পছন্দের জায়গায়, তোমাদের স্বপ্নের জায়গায় যাওয়া, সেই রাস্তায় হাঁটতে হলে তোমাদের কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটাই ছোট্ট করে জানাবো হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে, যে কোন জিনিসগুলো আমাদের শুরু থেকে কেয়ারফুল থাকা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কলেজ লাইফে যে দুটো জিনিস, সেটা হলো সময় ও সিলেবাস। তোমরা এতদিন পর্যন্ত সময় আর সিলেবাসের যে কম্বিনেশনটা দেখে আসছো, এখন সেই কম্বিনেশনটা হচ্ছে পুরোপুরি উল্টা। অর্থাৎ 9-10-এর সাথে আমি যদি কম্পেয়ার করি, 9-10-এ তোমরা যেই পরিমাণ সময় পাইছো আর সেখানে তোমরা যতটুকু তোমার সিলেবাস ফেস করছো, এইচএসসি লাইফে আসে তোমাদের ঘটনাটা পুরোপুরি ঘুরে যাবে। বিকজ তুমি দেখবা যে এইচএসসি লাইফে তোমার সময়টা যাবে কমে এবং সিলেবাসটা যাবে অনেক বেশি বেড়ে। মানে সময়টা ঠিক যতটুকু কমবে তার থেকে সিলেবাস অনেক বেশি বেড়ে যাবে। ওকে, এই সময়টা আসলে ঠিক কতটুকু কমে আমাদের, তোমরা যদি হচ্ছে তোমাদের কলেজে যখন ক্লাস শুরু হবে তার থেকে তোমাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এই যে সময়টা তোমরা যদি ক্যালকুলেট করো না, এই সময়টা তোমরা দেখবা হচ্ছে এই সময়টা তোমাদের পাওয়া যায় প্রায় 18 মাসের মতো। তোমাদের কলেজে ক্লাস শুরু থেকে টেস্ট পরীক্ষা পর্যন্ত। টেস্ট পরীক্ষা পর্যন্ত কেন হিসেব করছেন? বিকজ নর্মালি আমাদের টেস্ট পরীক্ষা তোমাদের যতটুকু সিলেবাস এইচএসসি সেই সিলেবাসের উপরেই হয়, টেস্ট পরীক্ষার মধ্যেই আমাদের সিলেবাস শেষ করতে হয়, ওই সময়টা তোমাদের 18 মাসের মতো পাওয়া যায়। তুমি যদি এইচএসসি পর্যন্তই ক্যালকুলেট করতে চাও, টেস্ট পরীক্ষার সাথে আরো 2-3 মাস সময় তুমি হয়তো যোগ করে নিও নিজ দায়িত্বে, ঠিক আছে? তাহলে তুমি হিসাব করে দেখবা তুমি 18 থেকে 20-21 মাস পর্যন্ত সময় সর্বোচ্চ পাচ্ছ তোমাদের কলেজ লাইফের সিলেবাস শেষ করার জন্য। তাহলে এই সিলেবাসটা আসলে কতটুকু? এই যে ভাই অ্যারো সাইন দিয়ে যেটা দেখাইলাম, যে ভাই এই সিলেবাসটা এসএসসির তুলনায় অনেক 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 বেশি, অ্যাটলিস্ট 3-4 গুণ বেশি। ওকে, তো তোমার এই জন্য শুরু থেকে কেয়ারফুল থাকা খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং তোমার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সময়ের সদ্ব্যবহার, যে তোমার সময়টাকে খুবই প্রপারলি কাজে লাগানো। তোমরা মোটামুটি এসএসসির ছুটির পর থেকে তোমরা তো হচ্ছে মানে এসএসসি তোমাদের শেষ হওয়ার পর থেকে মোটামুটি ঈদ উপলক্ষে বলে একটা ছুটি তোমরা কাটাইছো। সামনে তোমাদের হচ্ছে কলেজে ক্লাস শুরুর আগ পর্যন্ত তোমাদের হাতে আরো কিছুদিন সময় থাকতেছে। অবশ্যই তোমরা ছুটি কাটাবা, অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের পছন্দের কাজগুলো করবা, তোমাদের শখ পূরণ করবা, অবশ্যই সেটা সত্যি কথা। কিন্তু এর পাশাপাশি এই সময়টা কাজে লাগায় দিনের কিছুটা সময় বের করে তোমরা যদি কিছু পড়াশোনা আগায় রাখতে পারো, তাহলে তুমি দেখবা সেটা তোমাকে সামনে অনেক অনেক বেশি তোমাকে হচ্ছে সহযোগিতা করতেছে তোমার সিলেবাস কমপ্লিট করার ক্ষেত্রে। আবারও বলছি ভাইয়া, আমি মোটেও এই কথা বলতেছি না যে তুমি এখন থেকে দিনে 24 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে? এই কথা আমি বলছি না। আমি জানি যদি আমি মানাও করি, স্টিল দ্যার ইজ এ গ্রুপ অফ স্টুডেন্টস যারা হচ্ছে একদম সিনসিয়ারলি পড়াশোনা করবে, আচ্ছা তারা করুক, বাট আমার জেনারেল স্টুডেন্টদের জন্য আমি সবাইকে বলছি না যে না তুমি এখন থেকে দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করো। আই এম জাস্ট সাজেস্টিং ইউ অ্যাজ এ বড় ভাই যে দিনে কিছুটা সময় বের করো, এখন থেকে কিছুটা সময় বের করে কিছুটা তোমার পড়াশোনা একটু করে তুমি আগায় রাখো। ওকে, আচ্ছা, একটা জিনিস তোমাদের সামনে আমি হচ্ছে একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো এখনকার যে ট্রেন্ড, এই ট্রেন্ডে আমরা দেখি যে হচ্ছে যে অনেক বেশি শর্টকাট খোঁজার হচ্ছে একটা টেন্ডেন্সি স্টুডেন্টদের মধ্যে, যে হ্যাঁ পরীক্ষার আগে অল্প সময় আমি হচ্ছে কিছু লম্বা কিছু ক্লাস দেখলাম অথবা অল্প কিছু সাজেশন পড়লাম, তাহলেই হচ্ছে আমার বোর্ড পরীক্ষা কভার হয়ে যাবে, বোর্ড পরীক্ষা আমরা পার করে ফেলবো। বাট তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এইচএসসিতে বোর্ড পরীক্ষাও এসএসসির তুলনায় অনেক চ্যালেঞ্জিং হয়, এটা তোমরা সময়ের সাথেই বুঝবা। বাট স্টিল অ্যাটলিস্ট এতটুকু মাথায় রাখো যে এইচএসসি কিন্তু এবার তোমার আসলে শেষ না, কারণ এই সিলেবাসের উপর এই প্রিপারেশন নেই তোমার কি ফেস করতে হবে বলো তো? তোমার কিন্তু ফেস করতে হবে হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এবং অ্যাডমিশন টেস্টে তোমার কি চেক করা হবে? তোমরা সবাই জানো অ্যাডমিশন টেস্টে তোমাকে মেইনলি চেক করা হবে যে তোমার বেসিক আসলে ঠিক কতটা স্ট্রং। তাহলে এক্সামের আগে লাস্ট মোমেন্টের প্রিপারেশনের উপর ভিত্তি করে কিছু আমি লম্বা ক্লাস দেখলাম বা কিছু সাজেশন পড়লাম, ওইটা দিয়ে আমি পার পেয়ে যাব, এটা কিন্তু এইচএসসির ক্ষেত্রে হয় না। বিকজ তোমাকে আলটিমেটলি এই যে তুমি প্রিপারেশন নিবে এইচএসসির জন্য, এটাই কিন্তু তোমাকে আসলে তোমাকে অ্যাডমিশনে তোমাকে হচ্ছে ক্যারি করবে, তোমাকে এই প্রিপারেশনে ডিসাইড করবে যে তুমি অ্যাডমিশনে কোন জায়গায় পৌঁছাবা। সো এসএসসিতে যাই করে এসে থাকো না কেন,
এইচএসসির ক্ষেত্রে একদম শুরু থেকে সিনসিয়ার থাকা, বেসিকগুলো ক্লিয়ার রাখা, জিনিসগুলো বুঝে বুঝে পড়া এবং এমন গাইডেন্সের মধ্যে থাকা যেখানে তুমি মোটামুটি শিওর যে না তোমাকে হচ্ছে প্রপার, তোমাকে হচ্ছে একটা গাইডলাইনের মধ্যে রেখে তোমার বেসিকটা ক্লিয়ার করা হবে এবং তুমি একটা ঠিকভাবে একটা জিনিস তুমি শিখবা, ঠিকভাবে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এই জিনিসটা ইনশিওর করা খুবই ইম্পর্টেন্ট, নাহলে তোমরা বুঝতেই পারতেছো মহাবিপদ। মানে অ্যাডমিশনে তুমি দেখা যাবে যে অনেক স্টুডেন্ট আমরা প্রতি বছরই দেখি যে অ্যাডমিশনের টাইমে গিয়ে তারা এমন বিপদের মধ্যে পড়ে যে ওই মোমেন্টে তারা হচ্ছে কুল কিনারা ঠিক মতো খুঁজে পায় না। ওকে, লাস্ট একটা টপিক নিয়ে যেটা না বললেই না, সেটা হইলো বই। এই জিনিস নিয়ে আমাদের কখনো এতদিন চিন্তা করতে হয় নাই। এই জন্য কলেজ লাইফে এসে স্টুডেন্টরা একটা বড় কনফিউশনে পড়ে যায় যে কোন বই ফলো করবো, বিকজ এতদিন পর্যন্ত তো আমাকে বোর্ড ডি বই প্রোভাইড করতো, ওই বইটা পড়তাম, কাজ হয়ে যেত, তাহলে এখন আমি কোন বই পড়বো। আবার কলেজ তো আমার এখনো ডিসাইড হয় নাই, আমি একটা এখন বই কিনলাম, কলেজে হয়তো আরেকটা বই বলবে, তো আমি আসলে কি করবো, কলেজে কোন বই বলবে সেটা তো আমি এখন জানি না। আবার এতগুলো রাইটারের বই, ম্যাথের জন্য তুমি দেখবা বাজারে 10-12টা রাইটারের বই আছে, ফিজিক্সের জন্য সেম, কেমিস্ট্রির জন্য সেম, তাহলে তুমি এখন কোন বই পড়বা। আবার আরেকটা প্রবলেম তোমাদেরকে আমি বলি বইয়ের ক্ষেত্রে, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে এবং অন্যান্য সাবজেক্টের যারা টিচাররা তারা হয়তো ওই সাবজেক্টের ক্ষেত্রে ভালো বলতে পারবে, যে তুমি ম্যাথের, এই জন্য ম্যাথ নিয়ে বলি যে আমরা এটা সবসময় ফেস করছি যে এই যে 10-12টা রাইটারের বই বললাম না, এক এক বইয়ের এক এক রকম বৈশিষ্ট্য থাকে। কিছু বইয়ের আমরা দেখছি যে হচ্ছে থিওরি পার্টটা হয়তো একটু নাইসলি গুছানো, কিছু বইটা সুন্দর মতো টাইপ ওয়াইজ করা, কিছু বই বোর্ড বইয়ের জন্য ভালো, কিছু বই অ্যাডমিশনের জন্য ভালো। কিন্তু এই যে আমি সবগুলো একটার মধ্যে পাবো, এই যে অ্যান্সারটা যে না আমাকে সবগুলো হচ্ছে আমাকে একসাথে কভার করে দিবে, এই অ্যান্সারটার সলিউশন কিন্তু হচ্ছে আমরা অনেক দিন ধরে চেষ্টা করে একটা সলিউশন হচ্ছে আমরা আনার ট্রাই করছি। এবং তোমরা যদি হচ্ছে আমাদের বইটা ফলো করো, তোমরা দেখো উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চ থেকে, আশা করি তোমাদেরকেও সেটা হচ্ছে একটা তৃপ্তি দিবে যে না এই বই ফলো করলে আমাদের সুন্দর মতো থিওরি কভার হয়ে যাবে, সুন্দর মতো বোর্ড প্রিপারেশন কভার হয়ে যাবে, অ্যাডমিশনের জন্য যতটুকু আগে থাকা দরকার সেটাও কভার হয়ে যাবে। সেটা হলো প্যারালাল টেক্সট, যেখানে আমরা চেষ্টা করছি যে থিওরি যতটুকু এঙ্গেজিং ভাবে পসিবল, যতটুকু স্টুডেন্টদের জন্য আনন্দদায়কভাবে উপস্থাপন করা সম্ভব সেটা উপস্থাপন করা, বোর্ড বইয়ের প্রশ্নগুলো সুন্দর টাইপ ওয়াইজ ভাবে প্রেজেন্ট করা, ইভেন অ্যাডমিশনের প্রশ্নগুলো প্রতিটা টাইপের সাথে অ্যাড করে দেওয়া, যেন স্টুডেন্টরা একটা আগাম ধারণা পেয়ে যায় যে তাকে সামনে বোর্ড এবং অ্যাডমিশনে কি ধরনের প্রশ্ন ফেস করতে হবে। সো আই উইল সাজেস্ট যে তোমরা প্যারালাল টেক্সটগুলো যদি কালেক্ট করো, তাহলে এই মুহূর্তে তোমাদের হচ্ছে অন্য আর কোনো বইয়ের চিন্তা করা লাগছে না। যখন তোমরা কলেজে ভর্তি হবা, কলেজের টিচাররা বইয়ের লিস্ট দিবে, বইয়ের সাজেশন দিবে, কলেজে যে বই ফলো করবে, তখন দরকার হলে তুমি সেই বইটা সংগ্রহ করলা। এই মুহূর্তে তোমার সেই এখনই বই কেনার দরকার নাই, এখন প্যারালাল টেক্সট দিয়েই দেখবা যে তোমার যতটুকু দরকার তার থেকে ভালো মতোই তোমার হচ্ছে কাজ আগে যাবে ইনশাল্লাহ। সো সবাই যাত্রা শুরু করছো, বাট যাত্রা শুরু করার জন্য এই যে 3টা পয়েন্ট মোটামুটি কথাবার্তা বললাম, এই 3টা পয়েন্ট নিয়ে তোমরা যদি একটু ঠিক মতো সামনে আগাও, দেখবা যে তোমাদের সামনের এইচএসসি জার্নি ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।